হ্যালো এভরিওয়ান, আমি দেবদত্তা। আপনারা দেখছেন ক্রিয়েট উইথ দেবদত্তা। আপনাদের স্পাইডার প্ল্যান্টেও কি এরকম ছোট ছোট পাপস আসছে না? তাহলে এই ভিডিওটা আপনাদেরই জন্য। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখুন, আমার এই স্পাইডার প্ল্যান্টে একটা গাছ থেকে কতগুলো পাপ শুট বেরিয়েছে। একটা পাপ শুটেই কতগুলো করে গাছ, আবার একটা গাছ থেকে 2 থেকে 3টে পাপ শুট বেরিয়েছে। এই স্পাইডার পাপগুলো থেকে কিন্তু আপনারা ইজিলি প্রপাগেশন করতে পারবেন। যারা বিগিনার গার্ডেনার আছো তাদের জন্য এই স্পাইডার প্ল্যান্ট একটা বেস্ট অপশন। খুব সহজেই চারা তৈরি করা যায়। জানেন সব থেকে ইন্টারেস্টিং কি? এই গাছটা থেকেই আমি 1 মাস আগেই বেবি প্ল্যান্টগুলোকে কেটে নিয়েছিলাম, আর এই 1 মাসের মধ্যেই দেখুন তো বেবি প্ল্যান্টগুলো কত সুন্দর গ্রোথ চলে এসেছে। স্পাইডার প্ল্যান্টকে গাছের সাইজ অনুযায়ী কম্পারেটিভলি ছোট পটে লাগানোর চেষ্টা করবেন, খুব বড় পট ইউজ করবেন না। দ্বিতীয়ত, গাছটাকে ডাইরেক্ট সানলাইটে না রেখে ব্রাইট ইনডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন। এতে গাছের ওভারঅল হেলথ ভালো থাকবে আর পাতা হলুদ হওয়ার কোনো চান্স থাকবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট, সয়েল চেক করে সবসময় জল দেবেন আর মাটি ঝুরঝুরে রাখবেন। দেখা হবে নতুন গার্ডেনিং টিপস নিয়ে। আজ চলি, টাটা।